হ্যালো, কি অবস্থা সবার? একটা Facebook অ্যাড থেকে যখন ভালো রেসপন্স আসে না, তখন আমরা ধরেই নেই টার্গেটিং এর কারণে হয়তোবা আমার রেসপন্স খারাপ আসছে। টার্গেটিং এর কারণেই যে সবসময় আপনার অ্যাড রেসপন্স খারাপ আসবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এর বাইরেও অনেকগুলো রিজন আছে, যে রিজনগুলো থাকার কারণে আপনি অ্যাড থেকে ভালো রেসপন্স পাচ্ছেন না। যেমন ধরুন কনটেন্ট। আপনি যখন আপনার প্রোডাক্টের জন্য কনটেন্ট রেডি করছেন, তখন ওই কনটেন্টে যদি কাস্টমারের অ্যাটেনশন ধরে রাখতে না পারে এবং কনটেন্ট হুক না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কনটেন্ট থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন না। নাম্বার 2, মিডিয়া ফরম্যাট। মিডিয়া ফরম্যাট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট অ্যাড রান করার ক্ষেত্রে। যখন আপনি কোনো লাইভ অ্যাড থেকে বুস্ট রান করছেন, তখন কিন্তু আপনার মিডিয়া ফরম্যাট থাকছে না। যখন আপনার মিডিয়া ফরম্যাট থাকবে না, তখন কিন্তু আপনি সেখান থেকে বেটার রেজাল্ট পাবেন না। মিডিয়া ফরম্যাট মেইনটেইন করতে হবে এবং আপনার যদি মিডিয়া ফরম্যাট ঠিক থাকে, তবে কিন্তু আপনি রেসপন্স ভালো পেতে পারেন। অনেকে যেটা করে স্যাচুরেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। ধরুন আপনি কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটার কিনা বর্তমানে কোনো চাহিদা নেই, অথবা বর্তমানে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের কোনো কাস্টমার কাছে কোনো ডিমান্ড নেই। যদি আপনার প্রোডাক্টের কাস্টমারের কাছে কোনো ডিমান্ড না থাকে, তবে কিন্তু আপনি সেখান থেকেও বেটার রেজাল্ট পাবেন না। আপনি হয়তো এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেই প্রোডাক্টের ডিমান্ড কাস্টমারের কাছে বর্তমানে নেই। আর যদি ওই প্রোডাক্টের ডিমান্ড কাস্টমারের কাছে বর্তমানে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন না। সো বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে।